শুভ সকাল বন্ধুরা, নতুন সকাল, নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে আইলাম। আমি রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে মুখটা ধুইছি। আমার খুব জল তেষ্টা পাইছিল, তো মুখটা ধুইয়া একটা বিস্কিট খাইছি আর জল খাইছি। খাইয়া সেটা পুকুরে আই পড়ছি বাসন ধোয়া লেগে, রাত্রিবেলার এটো বাসন। তো অনেকগুলা বাসন নিয়ে আইছি, ভাতের হাঁড়িও আসলো আর অনেক বাসন আসলো। তো আমি জুতাটা পরে একবার নিচে নামছি, আবার উপরে উঠছি। তো তোমরা ভাবতেছো এটার মানে কি, তো জুতা পরে নামলাম না, আমি আবার উঠিয়া জুতাটা উপরে রাখলাম। কারণ হইলো মানে জল জমা না, ওই যে সুপারি গাছের যে দেওয়া হয়েছে ওগুলোর মধ্যে অনেক শ্যাওলা বয় আর অনেক স্লিপ কাটে, যার কারণে আমি জুতাটা উপরে রাইখা এখানে বইলাম। তো বাসনগুলো আগে ধুইয়া নেই। আর কারণ হলো পরের দিকে রুদ্র উঠলে পরে পুকুরের মধ্যে বোয়া যায় না, পুকুরের ঘাটের মধ্যে অনেক রুদ্র লাগে ফিটের মধ্যে, যার কারণে ফিটের দিকটার মধ্যে সূর্যের আলোটা পড়ে, ফিটের মধ্যে অনেক সূর্যের আলো লাগে। তো আমি কি করি, আগে বাসনটা ধুইয়া নেই। আর বাড়ির মধ্যে রুদ্র আইতে একটু দেরিতেই আয়, পরে না হয় ঝাড়ু দেই। আর প্রত্যেক দিন প্রায় দিন রাত্রেবেলা বৃষ্টি হয়, বাড়ির মানে উঠানো টানো, তারপরে ঘরের পিছন রাস্তার দিক ওইটাগুলো মানে একটু ভিজে ভিজে থাকে। তো ভাবি রুদ্র উঠুক, একটু একটু টানুক, আর আমি ওইদিকে বাসনটা ধুইয়া আই পড়ি, তারপরে হইলো ঝাড়ু দিমু। তো ওই যে দেখা যাইতেছে প্লাস্টিক দিয়ে ঢাকা, ওইগুলো হইলো ধান। তো এগুলো পুকুরে ভিজানো আসলো, 2-3 দিন ভিজানো আসলো। তো আজকে উঠে রাখা হয়েছে। তো এইগুলোর দিয়া ধান মানে ধান চাষ করা হইব, ধান লাগানো হইব, যার কারণে মানে হালি ফালানো হইব। তারপরে ধানের চারা বাইর হইব, তারপরে চারা লাগিয়ে ধান তোমরা তো জানোই। তো এইগুলোর ধান ডাইকা রাখা হয়েছে। তো আমার বাসন ধোয়া শেষ। এবার হলো আমি ওই ভাতের হাঁড়িটা নিয়া এটা ধুইমু। আর এদিকে কচুরি ফানা দিয়া আমি একবার ভালো করে এই যে খালি হয় ওগুলো ছাড়াইলাম। ওইগুলো ছাড়াইলে মানে হাতের মধ্যে খালিটা কম লাগে। এখনও তো বর্ষার সময়, এখন যদি হাতের মধ্যে খালি লাগে তো হাতের মধ্যে ভালো করে সাবান ঘষাইলে পরে খালিটা ছাড়িয়ে যায়। কিন্তু শীতের সময় যদি খালি লাগে, বাবা মানে খালি ছাড়তেই চায় না। আর হাত পা তো এমনি রুক্ষ থাকে, আর রুক্ষর মধ্যে খালি লাগলে তুমি যতই ঘষাও না কেন সাবান দিয়ে কিন্তু ছাড়েই না, এরকম একটা ব্যাপার হয়। আর হাতটা একটু বেশিও ফাটে, তখন হাত এমনিতেই ফাটে, আর খালি টালি ঢুকিয়ে আরও তো অবস্থা থাকে না হাতের। তো যাই হোক, তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবাই, স্কিপ করবে না। আশা করছি ব্লগটা ভালো লাগবো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলিও না, বন্ধুদের সাথে শেয়ার করিও। আর আরেকটা কথা হইলো, যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করছো না, প্লিজ তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে দেখো, আমার সাপোর্ট করিও। আর এইটুকু তোমরা কাজে চাইমু। তো চলো আমি ঝটপট কইরা কাজগুলো সারিয়া তারপরে আইয়া টিফিন বানাইমু, কিছু একটা টিফিন বানাইমু, বানাইয়া তারপরে আমরা সবাই মিলে খাইমু। না, টিফিন বানাইমু পরে, আগে ঝাড়ু দিমু। কারণ নাইলে বেশি রুদ্র হয়ে গেলে পরে ঝাড়ু দেওয়া যাইতো না রুদ্রের মধ্যে। তোমার বাসন দেওয়া হয়ে গেছে গিয়া, এখন হলো ভাতের হাঁড়িটা ধুইমু। তো ভাতের হাঁড়িটা ধুইয়া তারপরে ঝাড়ু দিমু, যা যা ঝাড়ু দেওয়ার আছে সব ঝাড়ু দিয়া সেরে আইয়া তারপরে ঘরে আইমু। তারপরে যদি বেশি রুদ্র ওঠে তাও সমস্যা নাই, ঘরে তেকা তেকা ঘরের কাজগুলা করমু। তো তারপরে আর যে টিফিন বানাইয়া দিমু, ঘর গুছাইমু, ঘর ঝাড়ু দিমু, মানে এই সেই তো চলতেই থাকবো। তো চলো আমি ঝটফট করে কাজগুলো করি নেই। তো ওই ভিডিওটা হইলো কয়েকদিন আগের, বেশ কয়েকদিন হয়েছে ওই ভিডিওটা করছিলাম, কিন্তু আর এডিট করে আপলোড দেওয়া হয়েছে না। তো কী বার জানি আসলে ওইটা আমি ভুলে গেছি। তো যাই হোক, যেইবার হোক, তো আমি বাসনগুলো ধুইয়া উপরে রাখা দিছি। কারণ হইলো যেহেতু ধান রাখা হয়েছে, জায়গাটা একদম ছোটো। তো যখন আমি ভাতের হাঁড়িটা মাজমু তখন মানে খালি বা ওই ছাইগুলো পড়বো ওই বাসনের মধ্যে, যার কারণে আমি উপরে রেখা দিছি। আর ওইদিকে আমার ভাতের হাঁড়িটাও পরিষ্কার করা শেষ, ধোয়া শেষ, মাজা শেষ। আর ওইদিকে একজন পিষে যাইতেছেন, তো তাইনের সাথে আমি গল্প করি আর ওইদিকে কাজ করি মানে প্রায় শেষ হই, শুধু হাতের সাবানটা ছাড়াই আনিছি আর কি, ওইটুকুই। তো চলো আমার বাসন বাসন ধোয়া শেষ, পাটাও ধুয়া নিলাম। তো যাই হোক, গড়ে আয়া পড়েছি। এবার হইলো এইদিকে গ্যাসেই রান্না করবো, উনুনে রান্না করতাম না, গ্যাসটা ধরাইয়া সাইরা এদিকে ওই তাওয়াটা বইছি, তাওয়ার মধ্যে এই গুলা রুটি বানাইমু। গুলা রুটি বা তাওয়া রুটি, অনেকে গুলা রুটি কয়, অনেকে আবার তাওয়া রুটি কয়। তো আমি সব রুটি বানাইয়া কিন্তু তোমরা একসাথে করে দেখাইতে পারতাম না, কারণ হইলো ওইদিকে একটা বানাইমু, ওইদিকে নিয়ে আর্য খাইব। আর এর একটা অভ্যাসটা জানো, এখন আর মোবাইল দেখে না, তো টিভি দেখে। সকালে ঘুম থেকে উঠে যখন টিভি খাইব তখনও টিভিটা চালাই তুইব, তারপরে যখন ভাত খাইব তখনও টিভিটা চালাই তুইব। তো
তো করবো না, আমি আগে ঘুম থেকে ওইটা যখন টিফিন খাইমো তখন টিভি দেখা দেখা টিফিন খাইমো, খায়া পড়ার দিন এরকম কয়। আর আমিও একটা বেশি জোর করি না, কারণ হলো আগে মোবাইল দেখতো আর অনেক কষ্ট করে মোবাইল দেখাটা বন্ধ করছি, আর মোবাইল দেখে না, এখন টিভি দেখে। তো কয় হ্যাঁ আমি মোবাইল দেখতাম না, ঠিক আছে টিভি দেখবো, কিন্তু আমি যখন খাইমু তখন টিভি দেখবো। আর এমনিও ঘরে বয়ে বয়ে টিভি দেখে। আর টিভি দেখার তো এতটা খারাপ না, একটু দূরের থেকেই দেখে, টিভিটাও দূরে, হেও দূরে বয়ে বয়ে দেখে। তো ওই আমি এদিকে রান্না করবো আর এদিকে একটা একটা করে নিয়ে নিয়ে খাইবো, ফ্যান চলবো, ঠান্ডা হইব আর খাইতে থাকবো। তো বেশি একটা দিতাম না, যেহেতু আটা আটা এবার পর্যন্ত গ্যাস হয় আর ওইগুলো তেলও আছে, তো যতটুকু মানে দুই একটা দিমো আর কি। তো বাইরে কাজ শেষ করে তারপরে ঘরে আইলাম। তো ওই বাসন ধুয়ে সেরে ঝাড়ু দিছি, ঝাড়ু দিয়ে একসাথে ফ্রেশ হইয়া আমি ঘরে আই পড়ছি। তো আইয়া সেটা এই যে তাওয়া রুটি বানাইতাছি। তো আর্য কইতাছে হে জানি কলা পিঠা খাইব, মানে কলা পাতার মধ্যে কলা পিঠা একটা রেসিপি আছে, তো ওইটা খাইব কলা পিঠা। তো কলা পিঠা বানাইতে তো কলা লাগবো, তো কলা নাই আমার কাছে। তো ভাবলাম না এইভাবে তাওয়া রুটি বানাইয়া দিই। তো তাওয়া রুটি ওই গুড়ি না সরি আটা, তারপরে নুন চিনি দিয়া মাখিয়া গুলিয়া সেটা এইভাবে বানায়। তো অনেকে আবার অনেক নাম আছে, অনেক নামেই কয়, তো আমরা কইটারে তাওয়া রুটি। তো ওই তাওয়া রুটি বানাইলাম, তো লাস্ট এটাই আসলো, অনেকটাই বানাইছি। আমরা সবাই মিলে তাওয়া রুটি খাইমো, আমারও ভালো লাগে তাওয়া রুটি খাইতে। ওইটা গুড়ি দিয়েও বানানো যায়, আটা দিয়েও বানানো যায়। তো আমি আটা দিয়ে বানাইলাম। তো এই সকালবেলা এই টিফিনটা হইরা সেরা তারপরে আর জোড়া খাওয়া দাওয়া স্কুলে পাঠাইমু। ওই তখন মনে হয় সকাল 8টা বাজে এরকম হইব। তো 8টার সময় এই টিফিনটা বানানো হইলো, তারপরে ভাত খাওয়া হইলো আর অনেক কিছু কাজ করা হইলো। তারপরে আর্য স্কুলে গেল, আমি আর অনেক কিছু কাজ করলাম, কইরা হলো এখন যাইতাছি রেডি হইয়া আর্যর স্কুল থেকে আনতে যাই। তো এখন বাড়ির থেকে বেরোলাম, আর আজকে হলো শনিবার, এখন বাজে 12টা 45 মনে হয়। আর্যর স্কুল থেকে আনতে যাই, এখন যেহেতু 12টা 45 বাজে, জানি না 5 মিনিট বইতে পারবো না, মানে সময়ের আগে যদি যাই তাহলে 5 মিনিট বইমো, 5 মিনিট বইলে মানে একটু ভালো লাগে, পরিশ্রমটা কম হয়, না হলে কিন্তু বেশি পরিশ্রম হয়, গিয়াই হাঁটি হাঁটা গিয়া আবার হাঁটি হাঁটা হওয়া, মানে বুঝতে পারা যায় কিরকম অনেকটা চাপের ব্যাপার। তো আমরা গিয়া সেটা আবার হাঁটি হাঁটা আই পড়ছি। আর এই যে পূজা দেওয়া হয়েছিল, পূজার প্রসাদ আর্য আর আমি খাইমু। তো আজকে এই পর্যন্ত।